السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وبعد. وقد قال تعالى في قرآنه الكريم: يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة. وقال تعالى أيضا: في قرآنه الكريم في موضع آخر: إن الشيطان للإنسان عدو مبين. وقال تعالى: فاستعذ بالله من الشيطان الرجيم. وإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم. وبعد সদস্যদি আমরা সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সালাতুল আসরের মতো একটি গুরুত্বপূর্ণ সালাত আদায় করার তৌফিক দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল বাদাইনে দাখাল জান্নাহ। যে ব্যক্তি ঠান্ডাকালীন দুটি নামাজ পড়বে, মানে দুটি ঠান্ডাকালীন নামাজ পড়বে, দাখাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। বুখারী মুসলিম হাদিস। আর এই ঠান্ডাকালীন দুটি নামাজ কোনটি? কোন দুটি? মাশাআল্লাহ। তো আমরা তো পড়লাম আলহামদুলিল্লাহ, ফজরও পড়েছি আশা করি, আসরও পড়লাম, লিল্লাহিল হামদু ওয়াল মিন্নাহ। এবং এখানে বসে কিছু কথারও বলার এবং শোনার সুযোগ পেয়েছি, লিল্লাহিল হামদু। দরুদ ও সালাম উত্তীর্ণ হোক মুক্তির দিশারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। শুধু একজন প্রখ্যাত ইমাম, মনীষী, স্কলার, তিনি চুম্বক আকারে বলেন যে মানুষ আল্লাহ থেকে কি কি কারণে দূরে থাকে। অর্থাৎ আল কাওয়াতিউ আনিল্লাহ, ওনার ভাষায় উনি বলছেন আল কাওয়াতিউ আনিল্লাহ, আল্লাহ থেকে বিচ্ছিন্নকারী জিনিসগুলি। উনি গণনা করে তুলে ধরেছেন 4টি, মানে আল্লাহ থেকে যে জিনিসগুলি আপনাকে বিচ্ছিন্ন করে তুলবে, মানে আল্লাহকে ভুলিয়ে দিবে, আখেরাতকে ভুলিয়ে দিবে, এরকম 4টা জিনিস। তাহলে 4টা জিনিস থেকে আমাদের সতর্ক থাকতে হবে না? তো উনি বলছেন, কে বলছেন? ইবনু জুজাই। তার কিতাবের নাম হলো আত-তাসহিল লিউলুমিত তানজিল, 1 নম্বর খণ্ড, 47 পৃষ্ঠা। আর উনি 741 হিজরির আলেম, মুফাসসির। তো উনি তার তাফসীরের ভিতরে বলছেন যে আল্লাহ থেকে বিচ্ছিন্নকারী, সম্পর্ক ছিন্নকারী বস্তু হলো মোট 4টি। তাহলে গুরুত্বপূর্ণ না বিষয়গুলি? আমরা কি আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করতে চাই, না সম্পর্ক জুড়ে রাখতে চাই? হ্যাঁ, জুড়ে রাখতে চাই। তাহলে এই 4টি সম্পর্ক ছিন্নকারী বিষয় থেকে সতর্ক থাকতে হবে। কি 4টি বিষয়? এখন অবশ্যই জানার উৎসুক বেড়ে গিয়েছে এই নাতি দীর্ঘ ভূমিকার মাধ্যমে। তো এই 4টি জিনিসের ভিতরে উনি উল্লেখ করেছেন আশ-শায়তান, আন-নাফস, ওয়াদ-দুনিয়া ওয়াল খালক। প্রথমে নিয়েছেন শয়তানকে, মানে শয়তান আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে দেয়। নাফস, নফস আমাদের আত্মা, বিশেষ করে নফসুল আম্মারা বিসু, মন্দ প্রবণ আত্মা। এই আত্মা আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। ব্যাখ্যা করে আসছে, আগে আমরা চুম্বকের বিষয়গুলো জেনে নেওয়ার চেষ্টা করি। তাহলে 1 নম্বর হলো শয়তান, 2 নম্বর হলো নফস, আমাদের নফস, আমাদের প্রবৃত্তি। আরটা হলো দুনিয়া। এই যে দুনিয়া, হারে দুনিয়া, দুনিয়া দুনিয়া করে শেষ হয়ে যাচ্ছে না? এই দুনিয়া ওয়াল খালক, সৃষ্টিকোণ, যার ভেতরে প্রথমে মানুষ আসবে। মানুষ, তাহলে বলা যেতে পারে সংক্ষিপ্ত আকারে আল্লাহ থেকে বিচ্ছিন্নকারী বস্তুগুলি হলো 4টি। ইবনে জুজাই এর মতে 4টি: শয়তান, নফস, আর দুনিয়া, খালক, সৃষ্টিকোণ। আর সৃষ্টিকোণের মধ্যে প্রথমে আসবে এ মানুষ। তো উনি সংক্ষিপ্ত আকারে বলেছেন, আমরা ব্যাখ্যা করে বলার চেষ্টা করবো। আমার তৌফিক না ইল্লা বিল্লাহ।
বলছেন ফাইলাজুশ শাইতান আল ইস্তিআযা বিল্লাহি মিনহু আল মুখালাফাতি লাহু, শয়তান থেকে বাঁচার চিকিৎসা হলো, মানে শয়তানের চিকিৎসা, শয়তান থেকে বাঁচার চিকিৎসা হলো আল ইস্তিআযা বিল্লাহ, আল্লাহর থেকে পানাহ চাওয়া, তার অনিষ্ট থেকে আল্লাহর নিকটে পানাহ চাওয়া। তাহলে তো কোরআন পাঠের আগে আমরা বলি না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমরা কোরআন শুরুতে আমরা পড়ি। এমনকি নিয়ম রয়েছে যে আপনি যদি কোরআন শুরু করেন সেটা সূরা থেকে শুরু করেন বা মধ্য থেকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আপনাকে বলতে হবে, বলবেন আপনি। আর এটাই আল্লাহর নির্দেশনা। তো উনি বলছেন যে শয়তান থেকে মুক্তি লাভের উপায় হলো শয়তান থেকে পানাহ চাওয়া, ওয়াল মুখালাফা লাহু, এবং তার বিরুদ্ধাচরণ করা, সে যেগুলি কথা বলে করতে বলে সেগুলির বিপরীত করা। সে কি করে? কোরআনে আল্লাহ বলেন যে ওর কাজ হলো, শয়তান এবং শয়তানের ওয়ালি যারা, বন্ধু যারা, তাদের কাজ হলো ইয়ামুরুনা বিল মুনকার, ওরা কি করে? মুনকার কাজ করে, গর্হিত কাজ, ইসলাম যেগুলো স্বীকার করে না, কোরআন সুন্নাহ যেগুলি স্বীকার করে, এলাও করে না, কোরআন হাদিস বিরুদ্ধ কাজগুলি, গর্হিত কাজগুলি, নিন্দিত কাজগুলি তারা করে। তারা নিন্দিত কাজগুলি করে আর নিন্দিত কাজের নির্দেশ দেয় আর ভালো কাজ থেকে নিষেধ করে। তো উনি সংক্ষিপ্ত আকারে বলছেন যে শয়তান থেকে বাঁচার উপায়, শয়তান থেকে পানাহ চাইতে হবে আর তার বিরোধিতা করতে হবে, তার মিছিলে যোগ দেওয়া যাবে না। দ্বিতীয় কি বলা আছে? আর নফস, নফস মানে আমাদের কুপ্রবৃত্তি। আপনি যদি হাবিল এবং কাবিলের ঘটনার দিকে যান তাহলে দেখতে পাবেন কাবিল যে হাবিলকে হত্যা করেছিল, নাম মেনশন করে বলা হয়নি কোরআনে, কিন্তু এটাই প্রসিদ্ধ ইতিহাস তাফসীর যে আদমের দুই সন্তান হাবিল এবং কাবিলের ঘটনা বলা হয়েছে। তো দুজনে কোরবানি দিল, একজনে গ্রহণ হলো, একজনে গ্রহণ হলো না। যার গ্রহণ হলো সে বললো যে আমি তোরা হত্যা করবো, অবশ্যই হত্যা করবো। কেন? কারণ ওই সময় কোরবানি কার হলো না হলো প্রকাশ্যে দেখা যেত। যার কোরবানি গ্রহণ হতো সেটা আর ওখানে থাকতো না, ওটা আগুন এসে পুড়িয়ে না হতো বা আকাশে উদ্ধার করে নিয়ে যাওয়া হতো, এক কথায় অদৃশ্য হয়ে যেত, থাকতো না সেখানে। তো দুইজনে কোরবানি করলো। হাবিল করেছিল, উনি ছিলেন মেষ চালক, এই দম্বাজ এগুলো উনি ইয়ে করে রাখালি করতেন, এগুলো লালন পালন করতেন। একটা মোটা তাজা দম্বা দেখে উনি কোরবানিতে পেশ করেছিলেন। আর সে সময় কোরবানি ছিল পাহাড়ের গায়ে রেখে চলে আসতো কোরবানি বস্তু, এরপরে আগুন এসে ওটা পুড়িয়ে দিত বা ওখানে আর থাকতো না, এক কথায় উদা হয়ে যেত, জিনিসটা থাকতো না এইভাবে। তো এইভাবেই বোঝা গিয়েছিল যে হাবিলের কোরবানি নাই। আর এই বিষয়ে তাফসীর ইবনে কাসিরে পাওয়া যায়, উনি বলছেন ইবনে আব্বাস সূত্রে, যতটুকু আমি মনে করছি মনে হচ্ছে, উনি বলছেন যে এই হাবিলের দম্বাটা আকাশে উঠে নেওয়া হয় এবং আকাশে উঠে নেওয়ার পর জান্নাতে বিচরণ করে এবং ঘাসপালা খায় সেখানে। ইব্রাহিম ইসমাইলের ঘটনায় যখন আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধ বয়সে, ইব্রাহিম আলাইহিস সালাম তো সন্তানটা পেলেন 80 বয়সের পরে পেয়েছেন সন্তান, তাও দোয়া আরাধনা করে রব্বে হাবলি মিনাস সালিহিন। তো সন্তানটা পেয়ে যে সন্তানকে নিয়ে আদর বেশি করতে পেয়েছেন এরকমও কিন্তু না। আদেশ হলো যে এটাকে মরুবাস দিয়ে আসা, একে তার মাকে, মানে মায়ের সাথে মরুবাস দেওয়া হলো তার এই সন্তান ইসমাইলকে। তো ওখানে মরুবাস দেওয়া হলো, সে অনেক লম্বা ইতিহাস, সেখান থেকেই তো হজ উমরা সিস্টেমটা। তো উনি দোয়া করেছিলেন আল্লাহর কাছে, রব্বে হাবলি মিনাস সালিহিন, হে রব আপনি আমাকে সুসন্তান দান করুন। তো আল্লাহর কাছে চেয়ে নিয়ে এই সন্তানটা উনি পেয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম। তো
ইব্রাহিম আলাইহিস সালাম এই সন্তান পেয়ে অনেক খুশি হয়েছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা নেমে আসলো। পরীক্ষা নেমে আসলো কি, যে এই সন্তানকে কোরবানি করতে হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখে তার ছেলেকে বলেছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি স্বপ্ন দেখি যে তোমাকে আমি জবেহ করছি, মানে কোরবানি করছি। ফানজুর মাযা তারা, সুতরাং তুমি দেখো তোমার কি রায়, তোমার কি মত। তখন তিনি কি বলেছিলেন, ইয়া আবাতি ইফআল মা তু'মার, হে বাবা আপনাকে যেটা নির্দেশ করা হয়েছে, হে আমার শ্রদ্ধেয় পিতা, আপনাকে যার নির্দেশ করা হয়েছে সেটাই করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অচিরে আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন, মানে আমি অধৈর্য হয়ে কোনো কিছু করব না। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল-জাবিন, আল্লাহ বলছেন যে ওরা যখন উভয় সারেন্ডার করল আল্লাহর বিধানের নিকটে, আর উনি তাকে উমর করে শোয়াই দিলেন জবাই করার জন্য। ফানাদাইনাহু আইয়া ইব্রাহিম, তখন আল্লাহ কি বলছেন যে আমি ডাক দিলাম ইব্রাহিমকে, কদ সাদ্দাকতা রুইয়া, তুমি স্বপ্নকে সত্য করেছ হে ইব্রাহিম। তো আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা নিয়েছেন, এবং এখানেও দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের এই পরীক্ষায় পাস যাতে না করতে পারে ইব্রাহিম আলাইহিস সালাম, এই জন্য শয়তান কিন্তু এখানে তাকে কি করেছিলেন, ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করেছিলেন। 3টি স্থানে চেষ্টা করেছিলেন, ওনাকে এবং ওনার ছেলেকে। তো 3টি স্থানে পাথর মারা হয়েছিল, এগুলাকে বলা হয় আল জামারাতুস সালাস, জামরা, উলা, উস্তাস, কুবরা আছে না। তো 3টে জায়গাতেই ওয়াসওয়াসা দিয়েছে। ওয়াসওয়াসার ধরনটা হাদিসে স্পষ্টভাবে আসেনি, তবে তাফসীরকাররা বলেছেন যে আপনি ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি এই স্বপ্নে বুড়ো বয়সে কি দেখলেন না দেখলেন, একটা মাত্র ছেলে, তাকে এভাবে করে দিবেন, জবাই করে দিবেন, এটা হয়? তখন উনি তাকে কি করেছেন, পাথর মেরেছিলেন। তো যাই হোক, শয়তান মানুষের প্রকাশ্য দুশমন, এবং প্রবৃত্তিটাও মানুষের প্রকাশ্য দুশমন। প্রবৃত্তি মানে মনে চায় অনেক কিছু করি, মনে চায় রাতারাত ধনী হয়ে যায়, জুয়া খেলে ধনী হয়, সুদ ঘুষ খেয়ে ধনী হয়ে যায়, জেনা ব্যভিচার সহ যাবতীয় অকাম কুকাম করতে মন চায়। কিন্তু মনকে কি করতে হবে, কন্ট্রোল করতে হবে। তো এটাও তাহলে দুশ্মন, এই মনটা, কুপ্রবৃত্তিটা, এটাও একটা দুশ্মন। তো 4টে জিনিসকে যে বলা হয়েছে, ইমাম ইবনে জুযাই বলেছেন যে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং আমাদের খেয়াল করে রাখা উচিত যে 4টার মাধ্যমে মানুষ অতীতে বর্তমানে ধ্বংস হয়েছে, ভবিষ্যতে ধ্বংস হবে, এবং কিয়ামত পর্যন্ত এই 4টি ধ্বংসাত্মক জিনিস থাকবে। সরাসরি আল কাওয়াতে আরবা, কাওয়াতে দুনিয়া আরবা, দুনিয়া থেকে মানে কাওয়াতে আনিল্লাহ, আল্লাহ থেকে বিচ্ছিন্নকারী বস্তুগুলো 4টি। তার ভিতরে শয়তান কেন, তাহলে শয়তান কত কুচক্রী। এই শয়তান আল্লাহর শাহী দরবার থেকে যখন বিতাড়িত হয়েছিল, কিসের কারণে? আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে। তখন এই বিতাড়িত শয়তান সে শপথ করেছিল আল্লাহর কাছে যে আল্লাহ আপনার জাতের কসম, আমি ওদেরকে অবশ্যই গুমরাহ করে ছাড়ব, লাউগিয়ান্নাহুম আজমাইন, ওদেরকে অবশ্যই আমি গুমরাহ করব। তবে এটা বলেছে ইল্লা ইবাদাকা মিনহুম মুখলাসিন, তবে আপনার যারা সৎকর্মশীল বান্দা, মুখলিস খাঁটি বান্দা, তাদেরকে নয়। তো শয়তান তার শপথ করা জিনিসে প্রতিজ্ঞ, দৃঢ়প্রত্যয়। এমনকি হাদিসের ভিতরে বা সহিহ হাদিসের ভিতরে পাওয়া যায়,
সে আল্লাহকে লক্ষ্য করে বলেছে যে আল্লাহ, এর কারণে যেহেতু আমাকে আপনি বিচারিত করেছেন, তো আমি ওদেরকে গোমরাহ করতেই থাকবো। লা আযাল উগওয়িহিম মা দামাত আরওয়াহুম ফি আজসাদিহিম, তাদের বডিতে যতদিন তাদের রূহ থাকবে আমি ওদেরকে গোমরাহ করেই যাব। তার মানে মৃত্যু আসার আগ পর্যন্ত গোমরাহ করবে। মৃত্যুর সময়টাতে আরও সে গোমরাহ করার বেশি চেষ্টা করবে। এবং এই সময় দেখবেন যারা শয়তানের দাস হয়েছিল, শয়তানের কথা মতো উঠবস করেছে, এগুলো দেখবেন যে ওই সময় গোমরাহ হয়ে মানে জাহান্নামের রাস্তা বেছে নেবে। তাহলে শয়তান যে মানুষকে গোমরাহ করে, এটা তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। এবং আমাদের আদি পিতা আদম হাওয়া আলাইহিস সালামকে শয়তানিত প্রলোভন দেখিয়ে নিষিদ্ধ বৃক্ষ খাইয়েছিলেন না? মানে হেকমত বলছেন যে জানেন কি জন্য আপনাদের নিষেধ করা হলো? তো বলছে না, তো জানি না। মানে হেকমতের দোহাই দিয়ে বা তাদের ওসিয়তকারী রূপে সেজে সে তাদের গোমরাহ করেছে। সূরা আরাফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে উল্লেখ করেছেন, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহি শাজারা ইল্লা আন তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন। আরে আপনাদেরকে এই বৃক্ষ থেকে নিষেধ করেছেন আল্লাহ এই জন্যেই, যাতে করে তোমরা ফেরেশতা না হয়ে যায় দুজনে, অথবা চিরস্থায়ীভাবে বসবাসকারী না হওয়া এই জান্নাতে। মানে এই জন্যই আল্লাহ নিষেধ করেছে। মানে ওখানে গেলেই, ওখান থেকে কিছু খেলেই তোমরা কি এই দুই অপশনে যে কোনো একটা অপশন পেয়ে যাবে। মানে বোনাস, যে ফেরেশতা হয়ে যাবে অথবা চিরস্থায়ী হয়ে থাকবে। এটা বিরাট অফার না? আর শয়তান কি বলছে? কসম ইন্নী লাকুম লামিনাল নাসিহিন। আর সে কসম করে বলেছে, আল্লাহর কসম করে বলছে, আমি আপনাদের উপদেশকামী। মানে আমার এখানে কোনো স্বার্থ নাই, শুধু আপনাদের উপকারের জন্য বলছি। বুঝেছেন? আরে শয়তান কত বড় ধোঁকাবাজ! তো শয়তানের কথা প্ররোচিত হয়ে বাবা আদম এবং হাওয়া আলাইহিস সালাম কি করেছিলেন? ওই বৃক্ষ থেকে, নিষিদ্ধ বৃক্ষের কাছে গিয়ে ওখান থেকে ভক্ষণ করেছে। সে বৃক্ষ কি না কি অনেক কিছু রয়েছে। যদি বৃক্ষটা নির্দিষ্ট করে বলাতে হেকমত থাকতো তাহলে আল্লাহ বলে দিতেন, কাজে ওর পিছনে দৌড়াদৌড়ি করা দরকার নেই। নিষিদ্ধ বৃক্ষ, সেখান থেকে যাওয়া, সেখানের কোনো খাওয়া থেকে নিষেধ করেছে। এখন বৃক্ষের ফল খেয়েছে না ছাল খেয়েছে, কি খেয়েছে, আল্লাহ আল্লাহ। তবে নিষিদ্ধ বৃক্ষের ফল বা ওই বৃক্ষ থেকে গ্রহণ করেছেন ওই শয়তানের কসম, কারণ সে কসম করে বলছে যে আমার কোনো স্বার্থ নাই। সে পুরো স্বার্থই ওর। বুঝেছেন? আল্লাহ বলছেন যখন ওরা খেয়ে ফেলল, বাদাতুল আহমদ সাওয়াত, ওদের লজ্জাস্থান প্রকাশ পেতে লাগলো। এবং খোলাখুলিভাবে প্রকাশ পেয়েছে লজ্জাস্থান, মানে জান্নাতের কাপড় সরে গিয়েছে। লজ্জাস্থান ঢাকারও কাপড়, এটা একটা বিরাট বেজ্জতি না? ফাতাফিকা ইয়াখসিফানি আলাইহিম মিন ওয়ারাকিল জান্নাহ। তখন তারা কী করলো? জান্নাতের ওই বৃক্ষের পাতা পেড়ে লজ্জাস্থান ঢাকার চেষ্টা করলো, ঢাকতে লাগলো। আল্লাহ বললেন, আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারাহ, আমি কি তোমাদেরকে এই বৃক্ষ থেকে নিষেধ করিনি? ওয়া আকুল লাকুমা, আর বলিনি ইন্না শাইতানা লাকুমা আদুউম মুবিন, এই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, এটা বলিনি? তারা কিন্তু বিষয়টা বুঝে ফেলেছে যে কোথায় ফেরেশতা হওয়া, কোথায় জান্নাতে স্থায়ী হয়ে থাকা, পরনের কাপড়টাই চলে গিয়েছে, লজ্জাস্থান ঢাকার কাপড় নেই। তাহলে পুরোটাই যে ধোকার ভিতরে পড়ে গেলেন তারা বুঝতে পারলেন। তো বোঝার পরে তারা কিন্তু, বিষয়টা বোঝার পরে তারা কিন্তু আর নিজেদের দোষের সার্টিফাই করেননি, কোনো অজুহাত তালাশ করেননি, বরং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হয়ে ক্ষমা চেয়েছে। কি বলে ক্ষমা চেয়েছিলেন? হ্যাঁ, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারা বলেছিলেন যে হে রব, আমরা তো জুলুম করেছি আমাদের নফসের প্রতি, মানে নিষিদ্ধ বৃক্ষ থেকে গ্রহণ করে খেয়ে জুলুম করেছি, মানে আপনার আদেশ লঙ্ঘন করে আমরা জুলুম করেছি আমাদের নফসের প্রতি। ওয়া ইল্লাম তাগফির লানা, আর যদি আপনি আমাদের ক্ষমা না করেন, রহম না করেন,
লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যাব। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিন্তু এই দোয়ার মাধ্যমে ক্ষমা করে দিয়েছে। আর আমাদের দেশের ওয়াইজিন বক্তারা বলে থাকে যে না, ক্ষমা তো এই কারণে হয়নি। কিসের কারণে হয়েছে? ওই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরশের গায়ে লেখা ছিল, ওটা দেখে বাবা আদম ওর ওসিলায় ক্ষমা চেয়েছে। এটা একটা জালিয়াতি কথা এবং জাল হাদিসের বক্তব্য। আসল কথা তারা এই কালেমা দিয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছে। ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাত, আল্লাহ সূরা বাকারে বলছেন যে আদম তার রব্বের পক্ষ থেকে কিছু কালেমা গ্রহণ করেছে। বাণী মানে আল্লাহ তাদেরকে এলহাম করেছে, তাদের মনে ঢেলে দিয়েছে। আর সেই কালেমাগুলি তাফসীর হয়েছে সূরা। তো তারা ক্ষমা চেয়েছেন, আল্লাহ তাদের ক্ষমা করেছিলেন। তবে আল্লাহ দুনিয়াকে আবাদ করবেন, এই জন্য তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। এরপরও কিন্তু গল্পের শেষ নাই। সেটা হলো যে আদমকে ফেলেছিলেন আল্লাহ রাব্বুল ইন্ডিয়াতে, শ্রীলঙ্কাতে, ওই পাহাড়ে। ওখানে আদমের ছাপ আছে, পায়ের ছাপ। আর জেদ্দাতে ফেলেছেন বিবি হাওয়াকে। জাদ্দা থেকে জেদ্দা, মানে জাদ্দা মানে দাদি, সেই থেকে জেদ্দা। এবার একটা ইতিহাস বলা থাকে। তবে এগুলো বলা যেতে পারে জালিয়াতি কথাবার্তা। আর একটা কি, যে ওরা এত কান্না করেছিল যে কান্নার মাধ্যমে এত পানি হয়েছিল, সাগর হয়ে গেছিল, মানে কান্না করে করে যে অত যদি নৌকা চালানো হতো নৌকা চলতো। এগুলো সবই জালিয়াতি কথা। আসলে আল্লাহ রাব্বুল তাদেরকে একসাথে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন ঘর সংসার করার জন্য এবং প্রজনন বিস্তারের জন্য। ওগুলো সবই ইসরায়েলি রিওয়ায়াত। আর ওটা ভুয়া কথা যে আদমের পা, কোনো মাজার পূজারি মানে সাক্ষাৎকার দিচ্ছে এভাবে যে এই যে দেখেন আদমের পা। আসলে ওখানে বলছে, কেউ কেউ বলছে না এটা বৌদ্ধার পা, এর পা, উমুক হিন্দুর পা। এক কথা কোনো অথেন্টিক কোনো সোর্স নাই, আকুয়া একটা কথা ছড়িয়ে দেওয়া হয়েছে। এখানে আল্লাহ আদমকে নাজিল করেছিলেন। একটা কথা 100 বার মিথ্যা কথা প্রচার হয়, একটা মিথ্যা কথা অনেকে মনে করে হতেও পারে, এরকমই আর কি। তো যা হোক, এই যে শয়তান আল্লাহ থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল না, কিন্তু মনে আবার ফিরে গিয়েছে আল্লাহর কাছে। কিভাবে? দোয়া করে, তওবা ইস্তেগফার করে। তো শয়তান থেকে পানাহ চাওয়ার মাধ্যমে আমরা করতে পারি, আল্লাহর দিকে আবার যেতে পারি। এবং শয়তানের ফ্রেবে চক্রান্তে পড়ে গিয়ে কোনো অপরাধ করলে আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আমাদের গুনাহ মার্জন করে দিতে পারি। এবং শয়তান থেকে অগ্রিম পানাহ চাইলে হয়তো বা আল্লাহ আমাদেরকে আগে থেকেই মুক্তি দান করবেন। তো শয়তান কিন্তু চতুর্দিক থেকে ফাঁদ পেতে আছে, ফাঁদ পেতে রেখেছে আমাদেরকে গুমরাহ করার জন্য। এবং সে কসম করে বলছে অবশ্যই গুমরাহ করবে। এই জন্যই শয়তান থেকে আমাদের সতর্ক সাবধান থাকতে হবে। এই শয়তান সবাইকে ধরার চেষ্টা করে, কাউকে ছাড়ে না। হুজুরদের কাছে যায় শয়তান, পবিত্রতার দোহাই দেয়। পবিত্রতার ভিতর দিয়ে ঢোকে কীভাবে বলা হয়েছে, আল্লামা ইবনে জাওজি বলছেন পবিত্রতার দোহাই দিয়ে ঢোকে। যে শয়তান ঢেলে দেয় মনের ভিতরে যে এইভাবে পা খাওয়া যাবে না, তোমাকে ঢিলা কলুক নিয়ে 40 কদম হাঁটতে হবে, এক ট্যাঙ্গে দিয়ে আর এক ট্যাঙ্গে বাড়ি মারতে হবে, খোঁ খোঁ করে কাশতে হবে। এইভাবে যে বেহায়ার মতো চলার পথটা কিন্তু শয়তান শিখিয়েছে। কোথাও আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে এখন করেছে, করেনি। তো পাক পৌঁছা দোহাই দিয়ে ঢুকেছে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেন যে আরে এটা করলে তো আরও পেশাব বেরিয়ে পড়বে। উনি বলছেন ওই গরুর ওলানের মানে পশুর ওলানের মতো, আপনি ওই পশুর ইয়াতে যদি টান দেন ওলানে বেরিয়ে আসবে, ছেড়ে দেন আসবে। তো উনি বলছে এরকম। এখন ওটা নিয়ে যে টানাটানি করে তাহলে কি দশা হবে, জীবনও সমাধান হবে না, আরও আস্তে আস্তে কালক্রমে বহুমূত্র রোগীতে পরিণত হয়ে যাবে। তখন ওরাই বলে যে আরে পরিষ্কার কি হওয়া যায়, আরবের নামাজই হয় না আরবের লোকের, অত এইভাবে ইয়ে করে না। তাহলে শয়তান পবিত্রতার দোহাই দিয়ে ঢুকেছে। আর বিশেষ করে জাহিদকে শয়তান বেশি কাবু করে। কথা আছে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, এগুলো বলতাম না। শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার মতো একজন বড় পণ্ডিত, একজন
ইসলামিক মনীষী, যাকে শেখুল ইসলাম বলা হয়, ইসলামের বুড়ো মুরব্বী, মানে এত বড় জ্ঞানী ছিলেন, যার ফলে তাকে এটা বলা হতো। উনি তার কেতাবে বলছেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ঘটনা। উনি বলেন যে আব্দুল কাদের জিলানী একদিন কোথাও যাচ্ছেন, হঠাৎ করে সামনে ওই বিরাট ছায়া আরশের মতো দেখলেন। ওখান থেকে ডাক আসে, আব্দুল কাদের, আমি তোর আল্লাহ, তুই যে ইবাদত বন্দেগী এত করেছিস, আমি খুশি হয়ে তোর থেকে হালাল হারামের সীমানা উঠিয়ে নিয়েছি, তোর যা ইচ্ছা তাই খা, যা ইচ্ছা তাই কর। তখন আব্দুল কাদের বলছে, দূর হ শয়তান, তুই তো শয়তান ছাড়ার কিছু না। সাথে সাথে আবার আরশ মারশ সব শেষ। তো এরপরে ওই শয়তান বলেছিল যে না যাও তো মিন্নি বিইলমিকা ইয়া আব্দুল কাদের, আব্দুল কাদের আপনি আমার থেকে নাজাত পেলেন ইলমের মাধ্যমে। এই পদ্ধতিতে আমি কত জাহেলকে গুমরাহ করেছি। এমনও দেখা গেছে ইবনে জাওজির কিতাব ইত্যাদিতে পাওয়া যায় যে জাহেল ইবাদত বন্দেগী অনেক কিছু করে, পরে শয়তান এসে এক গিলাস আগে শরাব দিয়েছে, মানে বলছে এটা জান্নাত থেকে নিয়ে এসে আল্লাহ তরফে খুশি হয়ে পাঠিয়েছে, ডক ডক করে খেয়েছে। পরে বলছে জানিস কি খেয়েছিস? আমার পেশাব খেয়েছিস। এই যে মনে করেন যে শয়তান থেকে মানে বাঁচবেন কিভাবে, ইলমের মাধ্যমে শয়তান থেকে নাজাত পাওয়া যায়। এই জন্যে শয়তান চায় যে মানুষ গোমরাহ থাকে বা মানুষ শিক্ষা নামে অশিক্ষা লাভ করে। এই যে দেয়ার ইজ নো গড, এই শিক্ষা কে দিয়েছে? নাস্তিককে কে শিক্ষা দিয়েছে? এটা তো শয়তানেরও শিক্ষা নয়, কিন্তু শয়তান গোমরাহ করার জন্য হয়তো ওর মনে ঢেলেছে, এটা বল। কিন্তু শয়তানও কিন্তু এই বিশ্বাস করে না, দেয়ার ইজ এ গড। শয়তানের বিশ্বাস যদি তাই না হয় তাহলে শয়তান কেন বলছিল রব্বে ফানজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, হে রব আপনি আমাকে কিয়ামত পর্যন্ত সময় দেন। তাহলে শয়তান রবকে স্বীকার করে, আল্লাহকে রব হিসেবে গ্রহণ করেছে, জানে এবং বলেছে আপনি আমাকে সময় দেন কিয়ামত পর্যন্ত। তাহলে নাস্তিক থেকেও কিন্তু শয়তান এই হিসেবে ভালো যে শয়তান মৌখিকভাবে কোনো নাস্তিকতার বাণী এভাবে উল্লেখ করেনি, সে অস্বীকার করেছে। আদমকে সেজদা করতে বলা হয়েছিল, করেনি, অস্বীকার করেছে। তবে কুমন্ত্রণাগুলি শয়তান দিয়ে থাকে, ঢেলে থাকে। এটা হতে পারে। আবার হতে পারে যে আর একটা দুশ্মন আছে মানুষের, কি? নফস, কুপ্রবৃত্তি। কুপ্রবৃত্তি মানুষকে এভাবে নাস্তিক বানায়, এভাবে তাকে কি মানে ভোগ্যবাদী বানায়, এভাবে তাকে নিয়ে যায় ওই বিপথে, কুপথে। তাহলে ইবলিস বদ্ধপরিকর যে আমাদের গোমরাহ করবে। তার গোমরাহ থেকে বাঁচার উপায় ইস্তাআযা বিল্লাহ, আল্লাহ থেকে পানাহ চাওয়া, এবং সে যেগুলি কাজ করে তার বিরোধিতা করা। শয়তান বাম হাতে খায়, বাম হাতে পান করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, তোমরা ডান হাতে খাও, ডান হাতে পানি পান করো। শয়তান হলো কি, গান ভালোবাসে, বাজনার গান, ওগুলো করা যাবে না। এক কথায় এই জাতীয় গান বাজনা গান শোনা যাবে না। শয়তান মানুষকে ফাহেসার দিকে ডাকে, ফাহেসার কাজ করা যাবে। এক কথায় শয়তানের বিরোধিতা করার মাধ্যমে শয়তান থেকে নিরাপদ থাকতে পারি আমরা। এরপরে আসলো শয়তান আর নফস। নফস তো বুঝতে পারতেছেন, ওমা উবাররিউ নফসি ইন্না নফসা লাআম্মারাতুম বিসু। কোরআনে আল্লাহ কি বলছেন? এই কথাটা হতে পারে আজিজের স্ত্রী, যাকে জলাইখা হিসেবে আমরা চিনে থাকি বা ইসরাঈলী রিওয়ায়াতে এসেছে, অথবা ইউসুফ আলাইহিস সালামের কথা হতে পারে। কি বলছেন? লা উবাররিউ নফসি, আমি আমার নফসকে পবিত্র ঘোষণা দিচ্ছি না, পাক পবিত্র বলছি না, মানে দোষ ত্রুটি মুক্ত বলছি না। ইন্না নফসা লাআম্মারাতুম বিসু, নিশ্চয় আত্মাটা মন্দপ্রবণ, মন্দের প্রতি বেশি বেশি নির্দেশনা দানকারী। এই নফসে আম্মারার কারণে মানুষ কি অনেক সময় গুনাহের এতে জড়িয়ে যায়। আর এটাকে কেন্দ্র করে আমি বলতেছি হাবিল কাবিল ঘটনা, কিন্তু ওই অন্যদিকে চলে গেছিল। তো ওখানে বলা হয়েছে যে কোরবানি যখন গ্রহণ হলো না, তখন রাগ করে হিংসার বশবর্তী হয়ে কাবিল কি বলেছিল যে আমি তোমাকে হত্যা করেই ছাড়ব।
তো হাবিল বলেছে, তুমি যদি আমাকে হত্যার জন্য হাত বাড়াও, আমি বাড়াবো না। আমি চাই তুমি আমার পাপ তোমার পাপ নিয়ে তুমি ফিরে যাবে কেয়ামত দিবসে। তো ওখানে বসে ফাতাওয়াত লাহু নাফসুহু কাতলা আখিহি ফাকাতালা, তার মন তার প্রবৃত্তি তাকে সুন্দর করে দেখালো তার ভাইকে হত্যা করার বিষয়টি। সুতরাং সে হত্যা করেই ছাড়ল। আসবাহা মিনাল খাসিরিন, অথবা সে ক্ষতিগ্রস্তের দলভুক্ত হয়ে গেল। তো এখানে কিন্তু বলা হয়নি শয়তান তাকে কি করেছে, প্ররোচিত করেছে। বলছে ওর নফস, কোরআনের কথা, মুখস্থ কথা না, হাদিসেরও কথা বলা হচ্ছে না, আল্লাহ নিজে বলছে সূরা মায়েদার আয়াত, ফাতাওয়াত লাহু নাফসুহু কাতলা আখিহি, তার নফস তার ভাইকে হত্যা করা ভালো করে দেখালো, ফাকাতালা, হত্যা করল। তাহলে নফসে আম্মারা তাড়িত হয়ে, নফসে আম্মারার মাধ্যমে মন্দ প্রবণ আত্মা দ্বারা তাড়িত হয়ে কিন্তু কাবিল তার ভাইকে হত্যা করেছে। আমরা সবসময় শয়তানকে দোষ দিই, কিন্তু শয়তানের যে আরও ভাই রয়েছে, মানে পাশাপাশি এগুলি আমাদের এই দেহের ভিতরে নফসে আম্মারা বিসু রয়েছে, এটা কথা আমরা ভুলে যাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু দোয়াতে তিনি পানাহ চাইতেন শয়তানের অংশ থেকে, নফসের অংশ থেকে। এমনকি খুতবাতুল হাজা, যেটাকে প্রয়োজনের খুতবা বলা হয় বা বিবাহের খুতবা বলা হয়, সেখানে বলা হয়েছে নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, আমরা পানাহ চাচ্ছি আল্লাহর কাছে মিন শুরুরি আনফুসিনা, আমাদের নফসের অনিষ্ট থেকে। তবে নফস যে অনিষ্ট করে বসে, নফসটা যে অনিষ্ট করে সেটা আমরা বুঝতে পারলাম। তো এজন্যই ইমাম ইবনে জুজাই উনি নফসটাকে নিয়েছেন আল্লাহ থেকে দূরে সরিয়ে দেওয়ার চার বস্তুর এক বস্তু হিসেবে। তাহলে নফসের বিষয়ে আমাদের কী করতে হবে, মানে সজাগ সতর্ক থাকতে হবে। এই জন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আফজালুল জিহাদুন নফস, সর্বোত্তম জিহাদ হলো নফসের বিরুদ্ধে জিহাদ করা। আপনার মন চাচ্ছে একটা কিছু করতে, কিন্তু শরীয়ত অ্যালাউ করে না, আপনি এটা করবেন না। নফসের বিরুদ্ধে আপনারা যুদ্ধ করবেন যে না, হে আত্মা, এটা করা যাবে না। তো বেশিরভাগ যারা মূর্খ, ওরা আবেগ দিয়ে বিচার করে, বিবেক দিয়ে, শরীয়ত দিয়ে ওটা তারা বিচার করে। এটাই হলো কুপ্রবৃত্তি। আর কুপ্রবৃত্তির কারণে কিন্তু দেখেছেন যত বেদাতি দলগুলি, খারেজি বলেন, শিয়া বলেন, রাফিজি বলেন, তারপরে বর্তমান জামানা যে বেদাতি দলগুলি, বিভিন্ন রকম বেদাতি দল আছে না, দেবন্দী, বিভিন্ন, তারপরে ওনারা আবার 4টা তরিকা ফলো করেন। তরিকা হলো কি, শাহরওয়াদিয়া, চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, 4 তরিকার অনুসারী হতে হবে। এমনি তো মানে আছেই, দেবন্দী বিরোধী তরিকা তো আছেই, এবং একটা আর একটার শত্রু। একটা মসজিদ এখানে, একটা মসজিদ এখানে, এটা কার, দেবন্দের, এটা কার, বেরেলভীর। এই মসজিদে এর নামাজ হয়, এই মসজিদে এর নামাজ হয় না। এবং বেরেলভী গ্রুপ এরা আরও সব থেকে মুশকিল, মানে শিরক কুফরের আরও গভীরে তারা গিয়েছে। দেবন্দীদের ভিতরে অনেক ভালো ভালো আলেম আছে, ভালো ভালো খেদমত আছে তাদের, কিন্তু এই বেরেলভী গোষ্ঠীটা বলা যেতে পারে এদের অধিকাংশ 1999 কুফর শিরক চর্চার ভিতরে রয়েছে। যে কথাগুলি বলে এগুলো কুফরই কথা। আল্লাহ রসুলকে গায়েব জানতে বলেন, মানে গায়েবের খবর রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নিজে বলছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি গায়বা ইল্লাল্লাহ, আপনি বলে দিন, হে রাসূল বলে দিন যে আসমান জমিনের ভিতরে কেউ গায়েব জানে না আল্লাহ ছাড়া। কিন্তু এরপরও এই আয়াতের উপর আমল করে না। এই কুফর শিরক লালনকারী এই গোষ্ঠীটি নাম দিয়েছে তাদের কি, তারা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত। মানে ওই যে ওলামায়ে দিন তারা বলছে আহলে সুন্নাহ ওয়াল জামাত, তারা নাজাতপ্রাপ্ত দল, ওই দল নিয়ে টানা না, সবাই বলছে আমরা ওই দলে। এমনকি সাইনবোর্ড লাগাই দিচ্ছে আমাদের দেশে যারা বেরেলভী বিশেষ করে, আহলে সুন্নাহ ওয়াল জামাত গলা ফাটিয়ে বলছে যত কাজ সবই কি শিরক, বেদাত আর কুফর, আর জিকিরের নামে নাচানাচি, ফালাফালি।
এগুলো কি শয়তানের ধোঁকা থেকে এসে এটা নিতে পারে, অথবা নফস, মানে ওর নফস বলছে যে এগুলো কর, এগুলো করলে আল্লাহ খুশি হবে, মাজারে সেজদা দিলে আল্লাহ খুশি হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কেউ ফিরে না খালি হাতে খাজা হাতে বাবার এটা বললে আল্লাহ কি খুশি হবে? আল্লাহকে খুশি করার কথা এগুলো। তো নফস এটাও অনেক বড় শত্রু, আশা করি আমরা বুঝতে পেরেছি। দলিল সব বুঝতে পারলাম যে ওখানে হাবিল কাবিলের ঘটনায় কাবিলকে হত্যা করেছিল, হ্যাঁ কাবিল হত্যা করেছিল হাবিলকে নিজের নফস দ্বারা, এই কুপ্রবৃত্তির দ্বারা তাড়িত হয়ে। সেখানে কিন্তু আল্লাহ বলেননি যে শয়তান তাকে প্ররোচনা দিয়েছে, তার নফস তার শত্রু। ইবনে জুজাই ঠিক বলেছেন না? এই নফস থেকে সতর্ক থাকতে হবে। আর বিশেষ করে জাহেলরা পেট ভরা থাকে, মানে কুপ্রবৃত্তিতে ভরা থাকে। এই জন্য দেখবেন যে আল্লাহকে খুশি করার জন্য এমন এমন কাজ করে, শয়তানও হাসে, শয়তান হাসার মতো খায়। নাউযুবিল্লাহি মিন যালিক। মাজার ধোয়া পানি খায়। আচ্ছা, আমি যতটুকু জানি বা আপনার মনে হয় একটা কুকুরকে যদি এই অপরিষ্কার পানিটা খাবে না, কিন্তু ধর্মের নামে পীর বাবার মাজার ধোয়া পানি খেলে মকসদপূর্ণভাবে খাই নিচ্ছে। খান কি জানে, খান জাহান আলীর মাজারে কি রয়েছে কন্যা আগাই দেন না, গজার মাছ নোংরা হয়ে পড়ে আছে। ওই গজার মাছ, ওই কাদাযুক্ত পিঠ, তার সারা শরীর মাসা করে নিজে মাখতেছে, ছেলে পেয়ে এখন এগুলো বলতে পারে শয়তানও ধোঁকা রয়েছে, ও কুপ্রবৃত্তির অংশ রয়েছে। মন চেয়েছে, মনে মনে ভেবে নিয়েছে এটা হয়। নাউযুবিল্লাহ। তাহলে নফসটা এরও বিরুদ্ধে আপনাকে জিহাদ করতে হবে। এটাও একটা মানে আল্লাহ থেকে দূরে সরে রাখা হবে বস্তু। আর একটা কি বস্তু বলা আছে, আমরা বেশি ব্যাখ্যা করলে অন্যগুলো আনতে পারবো না আলোচনায়। আরটা কি বস্তু বলা হয়েছে বলেন না? এরপরে দুনিয়া, সিরিয়ালে কি দুনিয়া আসবে, দুনিয়া, সুবহানাল্লাহ। দুনিয়া মানুষকে কিভাবে গাফলাতের ভিতরে রেখেছে চিন্তা করে দেখেন, যে দুনিয়া নিয়ে মানুষ আসবে ভর। অবশ্য দুনিয়াতে বাঁচবে কয়দিন? 60 বছর যদি বাঁচে, তার এই 60-এর ভিতরে 3 ভাগের 1 ভাগ সে কী করেছে, ঘুমিয়ে থেকেছে। ডাক্তার সাহেবরা বলেন যে 8 ঘন্টা ঘুমাতে হয় শরীরের সাথে ঠিক রাখা। ঠিক আছে, 8 ঘন্টা ঘুমালাম। এখন 60 বছর হিসাব করেন তো, 60 বছর যদি হয় তাহলে ঘুমে কতদিন গেল? 20 বছর চলে গেছে, তাহলে 40টা বছর। তো এই কয়টা দিনের জন্যে, তারপরও 15 বছর হওয়ার আগে নিজের জীবনকে এনজয় করা জানে না, সে বোঝে না যে সে কীভাবে এনজয় করছে। পোলাপান বাচ্চা হয়ে থাকে। এই 15 বছর হওয়ার পর থেকে ওখানে দুনিয়াটাকে ভোগ করা শিখে। তারপরে অনেকে মনে করে আর আমি তো বিয়ের সাথে কেমনে করবো, পায়ে তো খাড়া হতেই পারলাম না, যে পায়ে খাড়া হতে যে 40 পার করে দেয়, 35। তারপরে পায়ে খাড়া হতে হতে এদিকে বাচ্চা যখন হয়, বিয়ে যে বসে করে, বাচ্চাটা যখন হয় মানুষ বলে এটাকে নাতি নাকি আপনার নাতি, তবে না না ভাই এটা ছেলে। তার মানে নাতির বয়সে উনি কি নিজের বাচ্চা মানে ফুটাইছেন। তো এই হলো দুনিয়া। তো দুনিয়াকে ধরতে গিয়ে দুনিয়াটাও ধরা হয়নি, কিন্তু এই দুনিয়া নিয়ে মানুষ আজ পাগল। আলাইয়াজবিল্লাহ। এই দুনিয়া মানুষের কত গাফিল করেছে এবং কত অনাচার হয়েছে দুনিয়াকে কেন্দ্র করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকুন নিসা। দুনিয়া থেকে বাঁচো, মহিলা থেকে বাঁচো। মানে দুনিয়া থেকে বাঁচা, বুখারী শরীফ হাদিস। তার মানে দুনিয়া মানুষকে ধ্বংস করেছে। তিরমিজি শরীফ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা ওয়া ফিতনাতু উম্মাতিল মাল। প্রত্যেক উম্মতের একটা করে ফিতনা ছিল, আর আমার উম্মতের ফিতনা হলো মাল। এই যে বড় বড় নেতা খেতা, আমাদের দেশের কথা নাই বললাম না, অন্যান্য দেশে কী করে, সমস্ত টাকা পাঠাই দিছে সুইজারল্যান্ডে, ব্রিটেনে, ফ্রান্সে, দেশটাকে ফকিন্নি করে ফেলেছে। প্রবাসে যদি না থাকতো দেশটা একেবারে হয়ে যেত, শ্রীলঙ্কার মতো হয়ে যেত, ফেলোয়ার দেশ। এগুলোকে লোভে পেয়েছে। অথচ দেখেন প্রত্যেকের বয়স 70, 60, 50-এর উপরে সব। বাঁচবি কদিন? দুনিয়াটা মানুষকে এত করছে, এবং এগুলোকে হালাল পন্থায় করা হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক।
এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মানুষ বুড়ো হয় বটে, কিন্তু দুটো জিনিস তার ভিতরে যৌবন হয়ে থাকে, যৌবন, তাজা যৌবন থাকে। একটা করলে আশা আকাঙ্ক্ষা, হ্যাঁ আশা আকাঙ্ক্ষা, আর বেঁচে থাকার বেশি ইচ্ছা, তুলুল আমল, দুনিয়ার প্রতি লোভ লালসা, আর অধিক বেঁচে থাকার এই আকর্ষণ, এটা তার ভিতরে মানে যৌবনে থাকে, এটা বুড়ো হয় না। আর নবী যে ফেতনা বলছে আমাদের ফেতনা তো বাস্তবেই ফেতনা আমরা লক্ষ্য করে দেখছি না। আজ এই ধনসম্পদের কারণে ভাই বোনের সম্পর্ক নাই, পিতামাতার সম্পর্ক নাই, আত্মীয় স্বজনের সম্পর্ক নাই, বাপকে জবাই করে দিস, এরকম হচ্ছে না? বাপে যাবে হজে, তুই হজে যাবি, আমাদের টাকা এই করে, আমরা মরে গেলে টাকাটা পেতাম, জবাই দিস, এরকম পাওয়া গেছে বাংলাদেশের এতে পেপারে উঠে আস। পিতামাতার স্থান কোথায়? আল্লাহ তার পরে পিতামাতার হকের কথা উল্লেখ করে, সেই পিতামাতার জবাই হয়। একজন তার মাকে বেদম পেটাচ্ছে, তাহলে ও মা স্মরণ করাচ্ছে, আমি তোর মা হই রে, এটা একটু ক্ষমা করে। কিন্তু কোলাঙ্গার সন্তান ক্ষমা করে না। এগুলোর পেছনে দেখবেন, সবগুলির পেছনে দেখবেন যে দুনিয়া কাজ করছে। আর দুনিয়া তার একটা বড় শ্রেণী দেখবেন জেনারেল শিক্ষিত, মানে এই ইংরেজি লাইনে পড়োয়া, মানে ছেলেকে অধিক পড়াশোনা করে পাঠিয়ে ব্রিটেন, ফ্রান্স, লন্ডন, ওখান থেকে এসে কেউ নাস্তিকই হয়ে গেছে, কেউ আধা নাস্তিক, আর বাপ মাকে বৃদ্ধাশ্রমে ফেলার মতো মানসিকতা নিয়ে ফিরে আসছে। না, এগুলো বুড়ো মুরব্বী খামাখা মানে অর্থনীতিতে ফেলে, এগুলোকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসাই ভালো। বুঝেছেন যে ধন সম্পদ মানুষকে এমন গাফলাতি করেছে, এমনটাই তাদেরকে বিভোর করে দিয়েছে যে আমরা সবাই সাক্ষী। এ ধন সম্পদ, এ দুনিয়া মানুষকে মানে কিভাবে গোমরাহ করে থাকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে ভয় করতে বলছেন, আর মহিলাদেরকে ভয় করতে বলছেন। কারণ মহিলা এরাকে ইন্না কাইদা কুন্না আযীম, আল্লাহ উল্লেখ করেছেন কোরআনে, যে ওই আজিজ তিনি বলেছিলেন মিশরের সেই বাদশাহ তার স্ত্রীকে এবং ওদেরকে লক্ষ্য করে বলেছিলেন, ইন্না কায়দা কুন্না আযীম, নিশ্চয় তোমাদের কায়দা মানে তোমাদের চক্রান্ত অনেক বড় বিশাল। আর শয়তানের কায়দা সর্বশেষ, ইন্না কায়দা শায়তানে কানা দাঈফা, শয়তানের চক্রান্ত কি দুর্বল। মহিলার চক্রান্তকে আরো কি বলা হয়েছে? কঠিন। কথায় বলে স্ত্রীর স্বামীকে শায়েস্তা করতে চেয়েছে, পাগল বানাতে চেয়েছে। মাঠে ওই মাছ রেখে আসছে জমির নিচে, ও চাষ করতে গিয়ে দেখে মাছ পাইছে, আরে অমুক আজকে সেটা মাছ পেয়েছি, তাই নাকি? মাছ সুন্দর করে ইয়ে করে রেখেছি। এরপর খাওয়ার সময় দিয়ে সবজি মাছ কই, মাছ মানে তুমি কি মাছ মারতে গেছিল? না, বাজারে এসে না, ওই যে মাঠের হালের ভিতরে পাইলাম। কোন কথা পাগলা, মাঠে জমির ভিতরে ঢেলের ভিতরে খেতে পাওয়া যায়। বিচার যদি করে, কার বিরুদ্ধে বিচার হবে? হ্যাঁ, আরো কথা আছে যে এক লোক বলছে, রে বলিস না কাউকে, বিরাট একটা কাণ্ড করে ফেলেছি, কিছু লোককে হত্যা করে আমি, ওই শত্রুতা করছিল, হত্যা করে মাথা একবারে কেটে এনে এখানে নিয়ে আসি বস্তায় ভর। দেখ ওদের আসে কিন্তু নারিকেল আনছে ভিতরে, নারিকেল ছোবাটা, ওই বড় বড় নারিকেল এনে পুঁতে রাখছি, খবরদার বলিস না কাউকে, বললে কিন্তু জান শেষ, থানায় নালিশ হয়ে যাবে। পরে গিয়ে বলছে ওর একটা সাদী কাজে আছে, বান্ধবী বলছে, আরে বান্ধবী জানিস এই মুখের বা এই করেছে, মুখের এই শেষ করতে বলতে হাস। আবার এমন ঝগড়া লেগেছে যখন, হ্যাঁ তুমি খুব ভালো মানুষ, ওখানে তাহলে এতটি মানুষ হত্যা করে এ করছে, এটা মানুষ তুমি? এই তো থানায় চলে গেছে কেস। তার মানেই হলো যে মহিলা থেকে আল্লাহ যে পানা যেতে বলে, যদিও ওনারাই আমাদের মা বোন, তো যা হোক সবাই না আর কি, মানে গা মাসাতে হবে তো সবাই না বলে দেব। কিন্তু আল্লাহ রাসূল সাহেব বলেছে, ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়া থেকে বাঁচো, মহিলা থেকে বাঁচো। তো যার সমস্যা দুনিয়ার মাধ্যমে মানুষ কীভাবে গুমরাহ হয়। মুস্তাকরাহ নামক একটা কিতাব দেখেছিলাম, সেখানে ওই বিভিন্ন ওই
মানে শিক্ষামূলক কাহিনী উল্লেখ করতে। দেখা গেছে তিন বন্ধু মিলে একটা স্বর্ণ পেয়েছে। এখন স্বর্ণটা ওরা ভাগ করবে কীভাবে? তো একজন গ্রামের, দুইজন শহর। তো দুইজন গ্রামের মানে দুইজন শহরে তারা মিলে পরামর্শ করলো যে এটা আমরা ভাগ করলে অর্ধাধিকারে আমরা মোটামুটি ভালো অংশ পাই। এই গাঁয়া বন্ধুটা ওরা আমরা বেকার করে দুনিয়া থেকে বিদায় করে দিই। তো ক্লান্তি হওয়ার পরে ওরা গাঁয়া বন্ধুরা পরামর্শ করে বলছে তুমি যাও একটা নিয়ে আসো, আমাদের রুটি খাবার নিয়ে আসো, খাওয়া দাওয়া করবো, একসাথে ক্ষুধা পেয়েছে আমাদের। তো রুটি আনতে গিয়ে ও ওখানে মনে মনে ভাবছে যে স্বর্ণটা যদি আমি একাই খাইতাম কত না মজা হতো, এই দুইজনকে ভাগ দেওয়া লাগবে। রুটিতে বিষ মাখাইছে, একটা বোতল নিচে বিষ আচ্ছা মতো মাখিয়ে নিয়ে গেছে। আর ওরা কিন্তু দুই শহরে বন্ধু পরামর্শ করছে ও আসলে কিন্তু আমরা একটা গ্যাঞ্জাম লাগাতে মাইরে শেষ করতে পারে, দিয়ে আমরা অর্ধাধিকার ভাগ করে নেব। ও কিন্তু আগে পালন করছে, এখন রুটি এনেছে, অযথা ঝগড়া লাগাই এই তো দেরি হলো কি জন্য, পূর্ব পরিকল্পনা মেরে শেষ করে দিয়েছে। এখন বলছে বন্ধু এখন তো মারা তো হয়ে গেছে, ভাগ করি পরে একটু আমরা খেয়ে দেয় আরাম করি, খেয়ে নিই, ক্লান্তি পাইছে অনেক। পরে ওই তো রুটি খেয়েছে, বিষ মাখা রুটি, তিনজন হাঁ করে পড়ে আছে, স্বর্ণ ওখানে রয়েছে। পথিক যাওয়ার পথে বলছে যে ঘটনা কি বুঝতে পেরে নিয়েছে যে স্বর্ণ এক পাশে আর ওরা তিনজন পড়ে আছে একবার শটাং। হ্যাঁ ওরা খেলা বুদ্ধ নেই, এরা হলো দুনিয়ার কুকুর, দুনিয়া চাইছিল দুনিয়াও পায়নি, আখেরাত পায়নি, সবই বরবাদ হয়ে গেছে। তো দুনিয়াটা এতটাই ক্ষতিগ্রস্তকারী, আল্লাহ থেকে সরিয়ে দেওয়া বস্তু যে এটা উদাহরণ। এর বাস্তবতা অনেক ঘটনা রয়েছে, শুধু লোভ লালসার কারণে, এই দুনিয়ার লোভের কারণে কত রকম হত্যা, কত রকম অনাচার পাপ সংঘটিত হয়ে থাকে দুনিয়ার বুকে। তাহলে এটাও তো সত্য বলেছেন যে দুনিয়া থেকে সাবধান থাকতে হবে, আল্লাহ থেকে দুনিয়া সরিয়ে দেয়। আর এই জন্য দেখবেন যে একজন গরিব থাকলেও দেখবেন যে সে সরে গিয়েছে আল্লাহ থেকে, বেশি গরিব হলেও সে ফেতনায় পড়ে যায়, দুনিয়া কামানো নিয়ে ব্যস্ত, পেটের ধান্দায় সে ব্যস্ত। আবার বেশি যদি পেয়ে যায় দুনিয়া, তখন দেখবে আল্লাহ তো নিজেই বলছে যে কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা, এটা উচিত নয়, কখনো এটা করা উচিত নয়। ইন্নাল ইনসানা লায়াতগা, নিশ্চয় মানুষ সীমালঙ্ঘন করে। আর রাহুস্তাগনা, কারণ সে নিজেকে ভেবে বসেছে তার আর কোনো অভাব নেই। কিসের হজ করবে সে, কিসের নামাজ পড়া, দরকার নেই, খালি বালি। তাহলে দেখা যাচ্ছে যে মানুষকে মানে অধিকাংশ মানুষকে আর দুনিয়া গাফেল করে দিয়েছে। এই জন্যে দুনিয়া থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আর একটা বিষয় যে উল্লেখ করেছে, চতুর্থ বিষয়, এটা দিয়ে আমাদের শেষ করবো ইনশাআল্লাহ। চতুর্থ বিষয়টা কি বলেছেন? হ্যাঁ, সৃষ্টিকুল মানুষ, এরা আপনাকে বিচ্ছিন্ন করে দেয় আল্লাহ থেকে। সুতরাং যারা আল্লাহ থেকে বিচ্ছিন্নকারী তাদের সাথে সাথ দিবেন না। আর মানুষ থেকে আপনি বিচ্ছিন্ন থাকার একটা বড় উপায় হলো যে আপনি কথা কমিয়ে দিবেন, আড্ডাবাজি কমায় দিবেন। আর যে সমস্ত বন্ধুরা আখেরাতের কোনো উপকার আসবে না, ওর সাথে আস্তে আস্তে সম্পর্কটা কমিয়ে দেবেন। শুধু সালাম কালাম, বাস, কেমন আছো বন্ধু, ভালো, ঠিক আছে, ওকে। আর যেগুলি বন্ধু আপনাকে আখেরাতমুখী করবে সেগুলিকে আপনি গ্রহণ করবেন, সেগুলি আপনার দুনিয়াতে ফায়দা দেবে, আখেরাতে ফায়দা দেবে। এক কথায় মানুষ থেকে যত দূর বেঁচে থাকার চেষ্টা করবে, ওদের সঙ্গে আড্ডা দেওয়া থেকে দূরে থাকার চেষ্টা করবে। আর বিশেষ করে যদি খারাপ বন্ধু হয়, দুনিয়াদার বন্ধু হয়, তো বলা হয় সাহেব সাহেব, সাথী কী করে টেনে নেয়, মানে ওর দিকে আকর্ষণ করে। এই জন্য একজন বেনামাজি বন্ধুর সাথে যদি কেউ উঠবাস করে, উঠা বসা করে, তো হতে পারে সেও একসময় বেনামাজি হয়ে যাবে, আমি একজন সাদিকের সাথে, আমার একটা সাদিক ছিল, জালসা মাহফিলে গেলাম, তো এশা নামাজ মনে হয় কাজা হয়েছিল, তো এটা পড়ার সময় পাইনি। মাদ্রাসা এসে আমি পড়বো, ওই একটা নামাজ ছাড়লে সমস্যা কী, ওর কথা অনেক আগে
তখন উঠতি যৌবনে ছিলাম, তো ওই যে নামাজটা ছেড়ে দিলাম। অনেক দিন পর আমার মনে পড়ছে, ওরে এই জগৎ বন্ধু আমার এই নামাজটা ছাড়া, যে এটা মায়ের ছিল, এটা আমার ঠিক হয়নি। তো এই যে একটা মানে কুপ্রবৃত্তি প্ররোচনা দিল, ও যেমন সেরকম আমাকে বানাতে চেয়েছিল যে একটা নামাজ ছাড়লে সমস্যা কী। মানে গেলাম জালসা শুনতে, ওয়াজ শুনে উপকৃত হওয়ার জন্য, মানে ছাত্র অবস্থার কথা, ছোট অবস্থা আর কি। তো ওই যে নামাজটা কাজা হয়, ও পড়লো না, আমাকেও পড়ার পর নিশ্চিত করলো। তা আমি ওর কুপ্ররোচনায় ছেড়ে দিয়েছিলাম, কিন্তু পরে কাজা করে নিয়েছি যে না, এই বন্ধুর এই কথা শোনা যাবে না, আমাকে কবরে আমার হিসাব আমাকে দিতে হবে। এরকম দেখবেন যে অনেক অসৎ বন্ধু, এর কারণে আপনি ধ্বংস হবেন। আবু তালেবকে উনি যখন শেষ মানে প্রান্তে চলে আসে, জীবনের শেষ শান্তি চলে এসেছে, জীবন সন্ধ্যায় চলে এসেছে, রাসূল সাল্লাল্লাহু চেষ্টা করলেন, বললেন যে ইয়া আম্মি কুল লা ইলাহা, হে আমার শ্রদ্ধেয় চাচা, আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ। এটা এমন একটা কালেমা, এটা পাঠ করলে আমি আল্লাহর নিকটে কি করব? হ্যাঁ, সুপারিশ করব। বরং উহাজ্জের অর্থ হয় মুহাজ্জাতে, দলিল পেশ করা, আর এটা হলো তর্ক করা। মানে আল্লাহর সাথে যেন উনি কথা বলে, মানে দলিল বাজি করে উনি আল্লাহকে যা বলবেন যে আল্লাহ আমার চাচা কলমা পড়েছে, আমি একটা দলিল হিসেবে পেশ করো, চাচা আপনি এই কলমাটা পাঠ করেন। পাশে জগৎ বন্ধু বসা, আবু জাহাল, আবু উমাইয়া ইবনে খালাফ, দুইটা বন্ধু বসা। ওরা বলছে আপনি আব্দুল মুত্তালিব ধর্ম থেকে বিমুখ হয়ে যাবে শেষ জীবনে। উনি যতবার ইসলামের দাওয়াত দেন, ইসলামের কলমা পেশ করেন, ততবার তারা কুফরি কলমা পাশ করেন, মানে তাকে রিপিট করে। শেষ পর্যন্ত উনি বললেন যে হুয়া আলা মিল্লাত আব্দুল মুত্তালিব, উনি আব্দুল মুত্তালিব ধর্মে থেকে গেলেন, ও আবা ইয়াকুল লা ইলাহা, এবং লা ইলাহা বলতে অস্বীকার করলেন। তাহলে এই যে বন্ধু, কাফের দুটো বন্ধু ছিল, এটা তাকে ধ্বংস করেনি। অবশ্য আবু উমাইয়া বিন খালাফ উনি পরে মুসলিম হয়ে গেছে, মানে দুই বন্ধুর এক বন্ধু হেদায়েত হয়েছে, কিন্তু ওই আবু তালেবকে জাহান্নামে নেওয়ার পথে কি সহজে হেল্পার হয়েছিল। এই দেখেন, বন্ধু যদি ভালো হয় আপনাকে ভালো দিকে নিয়ে যাবে, খারাপ হলে খারাপ দিকে। আলম একটা গোলাম ছিল, বাচ্চা, ছোট, অল্প বয়স, তার বাড়িতে খেদমত করত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারেন যে অসুস্থ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় তার বাড়িতে গেলেন, অসুস্থ শুনে দেখতে গেলেন। দেখতে গিয়ে বলেন, এ গোলাম, হে বাচ্চা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তো লা ইলাহা বলবে, বা কালেমাতে শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কালেমাটা পাঠ করতে বলছেন। তো ওর বাপে দিয়ে তাকাচ্ছে, এহুদি বাপে দিয়ে তাকাচ্ছে, বাপ কি বলে, বাপ অনুমতি দিলে বলবো। তো বাপও বলছে যে অত আবুল কাসেম যা বলছে শোনো। সাথে সাথে উনি কালেমাতে শাহাদা পাঠ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই চলে গেলেন এই কথা বলতে বলতে, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযা বি মিনান নার, ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমার মাধ্যমে ওকে জাহান্নাম থেকে রক্ষা করলেন। সুবহানাল্লাহ সুবহানাল আযীম। তাহলে লক্ষ্য করে দেখেন, ভালো বন্ধু হওয়ার কারণে শেষটা কি ভালো হয়ে গেল, মানে জান্নাত হলো তার ঠিকানা। তো এরকমই ভালো বন্ধু গ্রহণ করলে আপনার জান্নাত ঠিকানা হতে পারে, আর মন্দ বন্ধু গ্রহণ করলে, মানুষের সাথে আড্ডাবাজি করলে আপনি আল্লাহ থেকে দূরে সরে যেতে পারেন, জাহান্নামে সরে যেতে পারেন। এই জন্যে সৃষ্টিকুল থেকে যত সম্ভব দূরে থাকার চেষ্টা করুন। আর যাদের সাথে মিশবেন, মেশার আগে দেখবেন এরা আপনার আখেরাতের উপকার করবে না করবে না, আখেরাতের উপকারী কিনা, আল্লাহকে কথা স্মরণ করাই কিনা, নাকি আখেরাত থেকে আরও ভুলিয়ে দেয়। যদি এই টাইপের হয়, পরিত্যাগ করবেন, মানে দুনিয়াদার বন্ধুদেরকে পরিত্যাগ করবেন। এক কথায় মানুষের সাথে বেশি উঠা বসা করা, এগুলোর থেকে বিরত থাকার চেষ্টা করেন। মানুষ সাথে ভালো মানুষের সাথে উঠবাস করবেন, সমস্যা হবে ইনশাআল্লাহ। তো সমাজের সাথে এই ছিল 4টি বিষয়, যার থেকে ইবনে জুযাই রাহিমাহুল্লাহ তার গুরুত্বপূর্ণ তাফসীর আত-তানজিল ফি উলুম আত-তাসহিল, আত-তাসহিল ফি উলুম আত-তানজিল উল্লেখ করেছেন। তো এই 4টি বিষয় আসলেই মানে ধ্বংসাত্মক, মারাত্মক। এগুলি আমরা কিঞ্চিত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, যেন আমরা আমরণ আল্লাহর সাথে যোগসূত্র কায়েম করে রাখি এবং পরকালে আমরা পাড়ি দেই এই অবস্থায় যে আমাদের জবান দিয়ে উচ্চারিত হবে কালেমাতুশ শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমাদেরকে ভালো মৃত্যু তৌফিক দান করুন যখন তিনি এই দুনিয়া থেকে উঠিয়ে নেবেন, এবং এই 4 প্রকার এই শত্রু থেকে
আমাদেরকে রক্ষা করুন। আমিন। সাল্লাল্লাহু নবী মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রশ্ন তাহলে করতে পারেন সবাই পিছনে ইনশাআল্লাহ দাওয়াত নাস্তা শেখের সাথে সবাই শরীক হয়ে যাবে।